কিনেই ফেললাম ভাইরাল সিরামিকের জিনিস একদম সস্তায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে শেয়ার করছি মেয়ের স্কুল খোলা থাকলে সারা দিন কাটানোর জন্য আগেই কিভাবে কাজগুলো একটু আগিয়ে রাখি। এখন কিন্তু রাতের সময় আমি কিন্তু সবজিগুলোকে একটু ধুয়ে কেটে বেছে একদম রেডি করে রাখবো, আর সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করে বাকি সব কাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তার জন্য সবজিগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি, আর বেসিনটাকে ক্লিন করে নিয়ে শাকগুলোকে ধুয়ে নেব। এই বেসিনের মধ্যে শাক ধুতে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, খোলামেলা আর পানি বেশি করে নিয়ে ধোয়া যায়। অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ভেন্ডি কেটে নিয়েছি, কেটে নেব আলু। ভেন্ডি আর আলু দিয়ে ঝোল রান্না করব মাছ দিয়ে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। যারা আমার মতো দুটো বাচ্চা আর সংসারের সম্পূর্ণ কাজ একাই সামলাতে হয়, টুকিটাকি অন্য কাজও নিজেকেই করতে হয়, তারা আমার মতো কাজ আগিয়ে রাখেন আগে থেকে, সেটা আমি জানি। কিন্তু তারপরও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আমার কাজগুলোর। এই তো টুকটাক সবজি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একদম রেডি করে রেখেছি। তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে। সকাল হয়ে গিয়েছে আর আমি একটু ফ্রেশ হয়ে কিন্তু একদম সোজা কিচেন রুমে ঢুকে গিয়েছি। রাতের বেলা যা ডিশ ওয়াশগুলো করে রেখেছিলাম সেগুলো এখন একটু গুছিয়ে নিয়েই রান্নার মধ্যে চলে যাব। চাল ধুয়ে ভাত রান্নার জন্য একদম চুলায় বসিয়ে দিচ্ছি। রান্নাগুলো হতে থাকবে আর ওরা কিন্তু ঘুমিয়েই আছে। আমি একদম সকাল সকাল উঠেছি, এই ফাঁকে রান্নাগুলো করে নেব। ওরা উঠলে তারপরেই ওদের জন্য নাস্তার কাজটা তৈরি করব। কারণ এখনই যদি নাস্তাটা বানিয়ে রাখি আগে তাহলে কিন্তু ঠান্ডাও হয়ে যাবে, আর আমার রান্নার কাজটা পরে করলে কাজটাও পিছিয়ে পড়ে যাবে। শাকগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আগে একটু ভাপ দিয়ে নেব। ভাত বসিয়ে দিয়েছি, আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে শাকগুলোকে একটু ভেজে নেব। শাক একদম ডিরেক্টলি না বসিয়ে দিয়ে একটু ভাপ দিয়ে তারপর তেলে ভেজে নিলে খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরপর মাঝখানে আপনাদের সাথে একটা কথা বলি, এই যে চুলাটা দেখছেন, কালারটার যে পেইন্টার সে কিন্তু হচ্ছে আমার বাসার খালা। যতবারই আমি কালার করে দিই না কেন, এটাকে কিন্তু আমি আরও অনেকবার রং করেছিলাম, কিন্তু সে একদম একদিনের মধ্যেই ডোলে এগুলোর রং একদম ক্লিন করে ফেলে। যাই হোক, রংটা দেখতে কেমন বিশ্রী লাগছে। যাই হোক, ভাত হয়ে গিয়েছে। এখন অন্য চুলায় মেয়ের টিফিনের জন্য আজকে চিকেন নাগেটস আর চিকেন বল ভেজে দিচ্ছি। অন্য কোনো টিফিন দিলে সে একদমই খেতে চায় না, এই চিকেন নাগেটসটা দিলে একটু খায়, সেজন্য মনে হয় যেন যতটুকুই খায় যেটা ও পছন্দ করে সেটাই দিয়ে দিই। তাই চিকেন নাগেটস আর চিকেন বলগুলোকেও আমার ভাজা হয়ে গেছে। আর অন্য চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডি রান্না করব মাছ দিয়ে। ভেন্ডিগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপর মাছ দিয়ে ঝোল রান্না করে ফেলবো কষিয়ে নিয়ে। আর রান্না হতে থাকছে, আর অপর পাশে মেয়ে উঠে গিয়েছে, মেয়েকে ফ্রেশ করে রেখে এলাম। সাথে এখন তার জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি, আর সাথে তার বাবার জন্যও ভেজে নেব, সে আজকে একটু অসুস্থ। আর সেই সাথে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমি কিচেনটাকে আর ক্লিন করব না রান্না শেষে, কারণ আজকে খালাকে দিয়েই করাবো। খালা দুইটা কাজ করে, আর আজকে অন্য বেশি কোনো কাজ নেই, তাই আজকে তাকে দিয়ে কিচেনটাকে ক্লিন করাবো, আর হচ্ছে ঘরটা মুছে রেখে চলে যাবে। আর এই ফাঁকে তার বাবার জন্য, আলিজার বাবার জন্য একটু রং চা বানিয়ে নিলাম, তার গলা ব্যথা। তারপর এইখানে গিয়ে দেখি যে মেয়ে রাতের বেলা কালার করতে ভুলে গিয়েছিল, এখন নিজে নিজেই খাতা খুলে বসে বসে কালার করছে। কালার করা শেষ, তাকে সব কিছু করে ড্রেস আপ করিয়ে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন বেরিয়ে পড়বো। বলেছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও, কিন্তু সে লজ্জায় একদম লালবতী হয়ে গিয়েছে, ক্যামেরার দিকে আর তাকাচ্ছিল না। যাই হোক, আমরা একদম রেডি, বেরিয়ে পড়ছি। আমার সব কিছু কাজ একাই করতে হবে, আর টুকটাক কাজের জন্য কিন্তু আমি ওকে ডে শিফটে দিয়েছি, মর্নিংয়ে দেইনি, যেটা আমার জন্য খুব সুবিধার হয়। তারপর ওকে সিঁড়িতে ছেড়ে দিয়ে এলাম, তারপর বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে অনেক কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে আবার আমরা রওনা হয়ে গেলাম। এই বোনের স্কুলে যাওয়াটা কিন্তু আমার ছেলে অনেক বেশি এনজয় করে, আর রেগুলারই আমরা লিফটে ঢুকে একটু এরকম রং ঢং করি, তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর যেটা বলছিলাম, এই যে সিরামিকের জিনিসগুলো, এগুলো কিন্তু আমার মেয়ের স্কুলের কাছেই পাওয়া যায়। ভাবিরা মিলে সবাই একটু কেনাকাটা করলাম, তবে যেমনটা বলে অনেক কম দাম, আসলে কিন্তু তা নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার।